Его с избранием на пост президента Соединенных Штатов Америки. ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া। কি এমন লক্ষ্য অর্জন করলো পুতিন? এবার ভয়াবহ যুদ্ধ শুরু করে দিবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে পুরোপুরি দখলে নিতে চলেছে প্রেসিডেন্ট পুতিন। এছাড়াও ইউক্রেন তার বন্ধু দেশের কাছ থেকে সেনা নিয়ে আসছে। Бажаю здоров'я, шановні українці, українки. ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে দেখুন। ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া এবং যুদ্ধের সব ক্ষেত্রের কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে প্রেসিডেন্ট পুতিন। সম্প্রতি এই মন্তব্য করেছেন পুতিনের পররাষ্ট্র গোয়েন্দা প্রধান সের্গেই নারিস্কিন। তিনি বলেন, ফ্রন্ট লাইনের পরিস্থিতি কিয়েভের পক্ষে নেই, যুদ্ধের সব ক্ষেত্রে কৌশলগত নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে, লক্ষ্য পূরণের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। 2022 সালে ইউক্রেনে শুরু হওয়া রুশ আগ্রাসনের হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিসের পর রাশিয়ার সঙ্গে পশ্চিমের সবচেয়ে বড় কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। পুতিনের গোয়েন্দা সংস্থার প্রধান আরও বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনা করার ক্ষমতা ও বৈধতা হারিয়েছেন। তার বক্তব্য থেকে ক্রেমলিনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মনোজগতের আভাস পাওয়া যায়, যারা ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থককে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরোক্ষ যুদ্ধ হিসেবে বিবেচনা করছে। তাদের বিশ্বাস, রাশিয়ার শাসক গোষ্ঠীকে উৎখাত করতেই এইসব করছে ওয়াশিংটন। রাশিয়া ইউক্রেন সংঘর্ষকে যুদ্ধের পাগলামি হিসেবে অভিহিত করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে জেলেনস্কি যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য তদবির করেন। এছাড়া ন্যাটো জোটে ইউক্রেনে যোগদানের আগ পর্যন্ত সেখানে বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাব দেন তিনি।